খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা থাকলেই সম্মানিত হয় না, সুতরাং সম্মান যেটা থাকবে, সম্মান আলাদা জিনিস, ক্ষমতা আলাদা জিনিস। ক্ষমতা পেয়ে যদি সম্মানিত হতো তাহলে ওই যে মশা ঢুকি যে মারলো জনগণের জুতার বাড়িতে নাকি খাইতে হতো না। ক্ষমতা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? অসম্মানিত হয়েছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে কি হয় না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? এবারে কোন কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বুবু গেছে পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, দাদা সৈরাচার পালাইছে দেশটা সারিয়া। বলে বলেন কথা ঠিক কিনা? তুমি আইবা, তুমি আইবা গো বুবু, সেদিনে সে আর ক্ষমতা পাইবা না। ক্ষমতা পাইছো, হাই রে হাই, এমন ক্ষমতা পাইছো, ক্ষমতা পেয়ে আমার কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা নাকি আবার মানবতার ফেরিওয়ালা, কথা কম জোরে কম। আর একটা আছে না, কোরআনের পাখিটার বিরুদ্ধে কথা বললো, ওই আয় নাকি মানবতার ফেরিওয়ালা। ওইটা দুটা নাম কি ছিল? হ্যাঁ, ব্যারিস্টার সুমন। এই নাকি আবার ফেরিওয়ালা, এই বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক কয় যে আল্লামা দেওয়ার হোসেন সাইদি নাকি রাজাকার ছিলেন। চিন্তা করে দেখেন, সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো ষোলআনা। বুবু ও তুমি আকাম করছো বেশি, তোমার বেলায় ছাড়তে হবে না। সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো ষোলআনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। এরকম ক্ষমতা আছে না গেছে? রব্বে কারীম তার জায়গা বান্দারে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করি। ও মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, রব্বে কারীম যাকে ইচ্ছা করবেন সম্মানিত করবেন, আবার যাকে ইচ্ছা করবেন অপমানিত করবেন। বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? আর একটু জোরে জোরে বলেন, তিনি কে? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দেবেন। আমার ভাইয়েরা কি করেছিলেন বাংলার কাহিনী একটু 2-4 মিনিট আপনাদেরকে বলে দিই রে বাবা। এই ফেরাউন কি করেছেন? একটা ফেরাউন ছিল, যেই ফেরাউন ছিল, এই ফেরাউনটা কি করেছেন? নিজের ক্ষমতা টিকার জন্য আল্লাহ বলছেন, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা অসম্মানিত করি। যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ সম্মানিত করি। ও মুসলমান ইমানদারেরা, ফেরাউনকে রব্বে কারীম ক্ষমতা দান করেছেন কিন্তু সম্মান দেন নাই। এই ফেরাউন কি করেছেন? নিজের ক্ষমতাটা টিকার জন্য, নিজের জন্য ক্ষমতা টিকে থাকে, নিজের ক্ষমতা টিকার জন্য ফেরাউন 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 5000 নয় 10000 নয় 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিয়েছে, যাতে করে ওই দেশের ভিতরে মুসা পয়গম্বর আসতে না পারে। আল্লাহ এত কায়দা করে, এত কৌশল করে ওই ফেরাউনের বাসায় ওই পয়গম্বরকে ঢুকাই দিয়েছেন। ও মুসলমানেরা, এর নিজের ক্ষমতা টিকার জন্য 1 নয় 2 নয় 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিয়েছেন। আর বাংলার ফেরাউন নিজের ক্ষমতা টিকার জন্য ছোট শিশুগুলাকে হত্যা করে মেরে গণভবনে রেখে দিয়েছে। বলেন কোথা ঠিক কিনা? ওই ফেরাউন ছিল নিজের ক্ষমতা টিকার জন্য
90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিল। আর বাংলার ফেরাউন কি করেছেন? ক্ষমতার টিকার জন্য ছোট্ট শিশুদেরকে হত্যা করে গণভবনে রেখেছে। এমনও বলেছে ক্ষমতা আমার টিকা লাগবে, এতে জনগণ যদি মরে ছাপা হয়ে যাক সমস্যা নাই। আমার যে মুগ্ধ ভাইটা, আহারে কথাটা বলতে গেলে চোখ থেকে পানি চলে আসে রে বাবা। এই লোকটার সামনে গিয়ে বলছে, ভাই পানি লাগবে, পানি পানি লাগবে নাকি আপনাদের? পানি লাগবে নাকি পানি? ওই ছেলেটার বুকের ভিতরে গুলিটা দিয়ে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমার সেই আবু সাঈদ ভাই। সেই ভাইটার সামনে বুকটা পেতে দিল যে আমার দেশটা স্বাধীন হয়ে যাক রে বাবা। ও মুসলমান ইমানদারেরা, বুকটা পেতে দিল বলে আপনাকে গুলি করানো লাগবে, জালতা করানো লাগবে। ও মুসলমান ইমানদারেরা, অনেকে আবার বলতেছে হুজুর আবু সাঈদ দুনিয়া থেকে গেছে তো কি সমস্যা? তারা তো ছিল গরিব মানুষ, এখন তো তাদের টাকা পয়সার আর অভাব নাই, সবাই তো টাকা পয়সা দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, আপনাকে একটা কথা মাত্র বলতে চাই, আবু সাঈদ ভাইয়ের মায়ের কাছে একটু যাবেন রে বাবা, গিয়ে বলবেন, ও আবু সাঈদ ভাইয়ের মা, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার তো টাকায় টাকা হয়ে গেছে, সকলকে চাকরি দেওয়ানো হয়েছে, আপনারা অনেক টাকার মালিক হয়ে গেছেন। ও মা, আপনাকে বলতে চাই, আপনার টাকা পেয়ে খুশি আছেন নাকি সন্তানটা থাকলে ভালো হইতো? আল্লাহর কসম করলে কসমটা ভঙ্গ হবে না। আবু সাঈদের মা একটা কোথায় উত্তর দিবে, বাবা রে, তাম পৃথিবী যদি আমাকে লিখে দেওয়ানো হয়, তাম পৃথিবী যদি একদিকে রাখানো হয় আর একদিকে যদি আমার ছেলেকে রাখানো হয়, আমার পৃথিবী চাই না, আমার পরিবার পুত্রের সন্তানকে চাই। জোরে বলেন, জোরে বলেন। কি করেছেন? ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন রে ভাই। আমাদের একটা কালেমা আছে, কালেমা তো 5টা। প্রথম কালেমা কি? জোরে বলেন, একটু জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি, এই কালেমা পড়লে জিনা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? এই যে হক কথা, কোথায় হক কথা আপনাদেরকে একটু বলে দেই। এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবিধাবাদ জিন্দাবাদ। কিছু হুজুর আছে না নাই? একই আয়াত পড়ে একটা ব্যাখ্যা করে আরেকটা কারণ হলো জেনে যাওয়ার পরে। জোরে বলেন। তবে হক্কানি আলেম যারা হলো, ইমানদার যারা হবে, এরা কখনো জেল জুলুম ফাঁসি এরা কোনো পরোয়া করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার পরে পরমাণু কালিমার দাওয়াত দিতে গিয়ে একজন ইমাম ছিল, বাইতুল মুকাররমের ইমাম। এই বাইতুল মুকাররমের ইমাম ছিল দীর্ঘদিন যাবত, টাকাও পাইল অনেক, বেতনও অনেক পায়, মানুষ আবার হাদিয়াও দেয়, কোনো সমস্যা হয় না। কোরআনের পাখি মারা যায়, জানাজা করতে দেয় না, সরকার পালায় তো পালায়। কোরআন হলো একটাই, জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? একই আয়াত, একই তাফসীর, একই কোরআন থেকে কথা বলতে গিয়ে ওনার বাইতুল মুকাররমে চাকরি হয়। আর একটা আলেম তো আবার ওই নেত্রীকে জান্নাতি বলেই দিছে। জোরে কোন, জোরে কোন। ওই বলে জান্নাতি হায় রে তেল রে ভাই, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই জেল উঠিয়া, তেল বিনা চলে না দুনিয়া, তাইরে তেল বিনা চলে না দুনিয়া, তাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? এই তেলের আশায় কয় প্রধানমন্ত্রী জান্নাতি হয়, জানেও না। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করেন মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি বাইতুল মুকাররমে চাকরি পাইলেন। সরকারও পালাইলো, উনিও পালাইলো, কিন্তু একই সরকার থাকা অবস্থায় একই কোরআনের আলোচনা, আলেম হয়ে আলোচনা করলো মিজানুর রহমান আজহারি। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে তেনাকে দেশটা ছাড়তে বাধ্য হয়েছে। আর আমির হামজা ভাই 3টি বছরের জেলের ভিতরে থেকেছে। কথা বলেন,
আর একটু জোরে বলেন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি বাইতুল মুকাররমে চাকরি পাইলেন, আবার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে দেশ ছাড়তে হইল, জেলে থাকতে হইল। আমার কোরআনের পাখিটা এক নয় দুই নয় 15টা বছর জালিমের জিন্দান খানায় ছিল, শেষ পর্যায়ে তাকে পয়জন দিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। এবারে বলেন কথা ঠিক কিনা? এই খুনের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না? আর বলেন আছে না নাই? আরে কোরআনের পাখিটাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, ভুলে যাবেন না, আমার কোরআনের পাখিটা ওই সময় বলেছিল যে সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? সময় আসবে এমন পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? পাইছে গর্ত খুঁজে? ধরে বলেন পাইছে? পাবে না, কখনোই পাবে না। এজন্যই পাবে না, কারণ হলো রব্বে কারিমের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়, রব্বে কারিমের নেককার বান্দাদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়, আমার রব্বে কারিম ঠিক তাদের সাথে যুদ্ধ ঘোষণা নিজেই করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আয়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের ভিতর রব্বে কারীম আবার আরেকটা আয়াতের ভিতর জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ারা রে, রব্বে কারীম সুন্দরভাবে জানায় দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি কি করবেন? আমার এই কোরআনটাকে কি করবেন? প্রচার প্রসার করবেন, আমার এই কালেমার দাওয়াত দিবেন, আমার এই কোরআনুল কারীমের দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন।